টিএমএস টেক চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকের পর থেকে আপনি যদি একজন ইউটিউবার হন তাহলে আপনি জেনে যাবেন যে আপনার ইনকাম কত হতে পারে এই ইউটিউব প্ল্যাটফর্মে, এবং যারা যেই ক্যাটাগরি হোক না কেন সেই প্রত্যেকটা ক্যাটাগরির কোন ইউটিউবারের কত ইনকাম আপনাদেরকে আর মনের মধ্যে সংশয় করতে হবে না। আমার এই ভিডিওটা পুরো ওয়াচ করুন, তাহলে আপনারা জেনে যাবে আপনাদের নিজেদের ইনকাম কত হতে পারে বা কত হচ্ছে, এবং আপনার থেকেও যারা ডিফারেন্ট অন্য ক্যাটাগরির চ্যানেলে যারা ভিডিও বানাচ্ছে, যাদের লাখ ভিউজ হচ্ছে, মিলিয়ন ভিউজ হচ্ছে, তাদের কত ইনকাম হচ্ছে তার ছোট্ট একটা হিসাব আমি তুলে ধরছি। তো শুরু করছি আজকের অবশ্যই একটা অ্যাট্রাকটিভ ভিডিও। তো বন্ধুরা, প্রথমে বলে দিই যে ইউটিউবে কিভাবে ইনকাম হয়। তো ইউটিউবে ইনকাম হয় অনেকভাবে। মেন যেটা হচ্ছে, প্রথমে বলে নিই আপনাদেরকে যে কি থেকে ইনকাম হয় না সেটা আগে জেনে নিই। দেখুন, আমি 3টে পয়েন্ট বের করেছি। সাবস্ক্রাইবার অনেক বেশি আছে, ওই চ্যানেলে এত সাবস্ক্রাইবার। দেখুন বন্ধুরা, সাবস্ক্রাইবার থেকে কোনো ইনকাম হয় না, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, প্রচুর লাইক যদি পড়ে, লাইক থেকেও কোনো ইনকাম হয় না। 3 নম্বর পয়েন্ট, শেয়ার বা কমেন্ট যদি প্রচুর হয়ে থাকে সেখান থেকেও কোনো ইনকাম হয় না। এই 3টে থেকে কোনো ইনকাম আসে না। তাহলে কি হয় এগুলো করলে ভিডিওর রিচ বাড়ে, অর্থাৎ ভিডিওটা বেশি করে আরও মানুষের কাছে ইউটিউব রেকমেন্ড করে। 3টে যদি হয়, অর্থাৎ লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইবার, তাহলে ভিডিওটা রিচ বাড়বে এবং ভিডিওটা বেশি করে ভিউজ আসবে, আর ভিউজ থেকেই তো আসল ইনকাম। তো বন্ধুরা, কত ভিউজে কত ইনকাম হয়, কথা না বাড়িয়ে সোজা হিসাবে চলে আসছি। দেখুন, 1 নম্বর আমি যেটা পয়েন্ট বের করেছি, গেমিং চ্যানেল। যে সমস্ত বন্ধুদের গেমিং চ্যানেল আছে তাদের ইনকাম কত? তাদের ইনকাম হচ্ছে 1000 ভিউজে 15 থেকে 16 টাকা। অর্থাৎ এখানে যে ইনকামটা আমাদেরকে অ্যাডসেন্সে দিচ্ছে কোম্পানি, সেটা কিন্তু ডলারে দিচ্ছে, এবং ডলারটা কনভার্ট করে আমরা টাকায় নিয়ে আসি। তো আপনাদেরকে ডলার যদি আমি হিসাব দিই, তাহলে গেমিং চ্যানেল যাদের, তাদের মোটামুটি 5000 ভিউজ হলে $1 দেয়। $1 মানে এখন যার মূল্য হচ্ছে 80 টাকা ধরছি আমি, কখনো 83 হচ্ছে, কখনো 82 হচ্ছে ইন্ডিয়ান মানি। তো $1 মানে 80 টাকা, অর্থাৎ 5000 ভিউজ হলে $1 পাই। আমি আজকে আপনাদের ভিডিওর মধ্যে 1000 ভিউজের ইনকামের হিসাব দিচ্ছি, একদম সোজা টাকায় বলে দিচ্ছি। যাদের গেমিং চ্যানেল 1000 ভিউ হলে তারা পাবে কত? 15 থেকে 16 টাকা। 2 নম্বর পয়েন্ট, যাদের ব্লগ ক্যাটাগরির চ্যানেল, যারা ডেলি ব্লগ করে, তাদের কত ইনকাম? তাদের 1000 ভিউজে আসবে 20 থেকে 22 টাকা। অর্থাৎ 4000 বা 4500 ভিউজ হলে তারা $1 পেয়ে যায়। অর্থাৎ ব্লগ চ্যানেল যাদের, তাদের 1000, আবার বলছি, ব্লগ চ্যানেল যারা ডেলি ব্লগ করছে, ব্লগ চ্যানেলে 1000 ভিউজে ইনকাম হচ্ছে 20 থেকে 22 টাকা পায়। এবারে যদি একটা ভিডিওতে 10,000 ভিউজ হয়, মানে 20×10 = 200 টাকা। যদি 1 লাখ ভিউ হয় মানে 2000 টাকা। এবার আপনার হিসাব করে দেবেন, আমি 1000 ভিউজের হিসাব দিচ্ছি, ঠিক আছে? এরপরে রোস্টিং, যারা বিভিন্ন দেখবেন স্টারদেরকে নিয়ে, বিভিন্ন ব্যক্তিকে নিয়ে রোস্ট করে না, তো রোস্টিং চ্যানেলের 1000 ভিউজে ইনকাম হচ্ছে ব্লগ চ্যানেলের মতো 20 থেকে 21 টাকা। 4 নম্বর পয়েন্টে, ফিটনেস, অর্থাৎ ব্যায়াম, যোগ ব্যায়াম বা জিমনাস্টিক, মানে এই ধরনের যারা ফিটনেসের ভিডিও বানায়, তাদের ইনকামটা একটু কম, ব্লগের থেকেও কম। তাদের ইনকাম হচ্ছে 1000 ভিউজে 17 থেকে 18 টাকা। যাদের কুকিং চ্যানেল, পপি কিচেন, বড় বড় সব আছে না, সবাই চেনে, কুকিং চ্যানেলে কত ইনকাম জানেন? 1000 ভিউজে 20 টাকা, অর্থাৎ ব্লগ চ্যানেলের মতনই ইনকাম। এবারে এখানে কিন্তু একটা ট্রিক আছে, সেটা আমি এই আগে হিসাবটা দিয়ে দিই, এর শেষে বলছি। ইনকাম ডিফারেন্ট হয়, আমি অ্যাপ্রক্স বলছি। এরপর 6 নম্বরে যেটা পেয়েছি, টেকনিক্যাল চ্যানেল, অর্থাৎ আমার যে এই চ্যানেলটা, টেক চ্যানেল, এই চ্যানেলের ইনকাম কত জানেন? এই চ্যানেলের ইনকাম হচ্ছে 1000 ভিউজে 40 টাকা, অর্থাৎ ডবল। আমি এমনি এই টেক চ্যানেলটা করিনি বন্ধুরা, আর এই টেক চ্যানেলটাকে কিন্তু আমি ভালো করে করছি, এবং এখন খুব প্রেসারের জন্য টাইম দিতে পারছি না, বাট এটাকে চেষ্টা করছি আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার জন্য। কারণ এই চ্যানেলের ইনকাম দেখেছেন তো, টেক চ্যানেলের ইনকাম হচ্ছে এখনো পর্যন্ত যতগুলো ক্যাটাগরির চ্যানেল আছে তার থেকে সব থেকে বেশি, 40 টাকা। 1000 ভিউজের 40 টাকা, অর্থাৎ মানে 1.5 থেকে 2000 ভিউজ হলেই $1 পাওয়া যায়। এরপরে 7 নম্বরে আসছি, ভয়েস ওভার যারা করে, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্ট ভিডিও, অর্থাৎ কোনো মুভি বা ক্লিপ বা গানের ক্লিপ ডাউনলোড করে নিয়ে তার উপরে ভয়েস ওভার করে, মুখ দেখায় না, ভয়েস ওভার করে তারা বিভিন্ন ভিডিও তৈরি করছে, সেগুলোকে বলা হচ্ছে ফ্যাক্ট ভিডিও। তো তাদের ইনকাম কিন্তু 20 টাকা।
অ্যাপ্রক্স বলছি 1000 ভিউজে 20 টাকা। আর লাস্টে আসছি আমার নিজের চ্যানেল এবং আমার অনেক দর্শক বন্ধুদের চ্যানেল, যার নাম হচ্ছে বক্স ক্যাটাগরি চ্যানেল। সেই চ্যানেলের ইনকাম কত বলবো? ইনকাম কত? বক্স ক্যাটাগরি চ্যানেলের ইনকাম হচ্ছে, আমি এখন যেটা পাচ্ছি, 10,000 ভিউজে $1 দেয়। অর্থাৎ 10,000 ভিউজে আমাকে 80 টাকা দেয়। তার মানে ভাবুন 1000 ভিউজে কত? 8 টাকা। বুঝতে পারছেন? 1000 ভিউজে আমাকে দেয় 8 টাকা। অর্থাৎ বক্স ক্যাটাগরির যাদের চ্যানেল তাদের প্রতি 1000 ভিউজে 8 টাকা ইনকাম। এবার ভাবুন একটা ভিডিও আমি আপলোড করার পর যদি 10,000 ভিউজ হয়, তবে সেখান থেকে আমার 80 টাকা রোজগার হয়। এবারে ধরুন বক্সের ভিডিও বানাতে গেলে তেল পুড়িয়ে আমাকে কতটা দূর জার্নি করতে হচ্ছে, সময় ব্যয় হচ্ছে। তো 1 লাখ যদি আমার ভিউজ হয় একটা ভিডিওতে, তাহলে $10 আসবে। অর্থাৎ 800 টাকা আর্নিং হবে। এই ইনকামটাকে কিন্তু বাড়ানো যায়। এটা আমি অ্যাপ্রক্স বলছি, ইনকামটাকে বাড়ানো যায় কিভাবে? যদি কোনো ব্যক্তি লং ভিডিও তৈরি করে, সেই ক্ষেত্রে ইনকামটা কিন্তু এই হারে হবে না। এগুলো আমি সব বলছি ছোট ছোট নর্মাল ভিডিও, অর্থাৎ 3 মিনিট থেকে 4 মিনিটের ভিডিও। যদি ইনকাম বাড়াতে চায় বা ইনকাম ডিফারেন্ট হয় কাদের জানেন? যদি সেই ভিডিওটার লেন্থটা বেশি হয়। অর্থাৎ অ্যাপ্রক্স আমার চ্যানেলে দেখবেন 8 মিনিটের উপরে যাদের ভিডিও হয়, 8 মিনিটের উপরে ভিডিও হলে মিড রোল অন হয়। অর্থাৎ আমি আমার পরবর্তী ভিডিও আরও বানাচ্ছি কিভাবে লং ভিডিওতে অ্যাড বসাই আমি। তো মাঝে কিন্তু একটা অ্যাড দেয়। অর্থাৎ ভিডিও শুরুতে একটা অ্যাড, শেষে একটা অ্যাড এবং মাঝে একটা অ্যাড। কারণ অ্যাড থেকেই তো ইনকাম। অতএব একটা লং ভিডিও তৈরি করলে যদি সেই ভিডিওর লেন্থ যদি 8 মিনিটের বেশি হয়, 9 মিনিট, 10 মিনিট, 11 মিনিট, 14 মিনিট, যত বেশি লেন্থের ভিডিও হবে তত বেশি ভিডিওর মধ্যে অ্যাড বসবে। তাহলে কি হচ্ছে, 1000 ভিউজে যেখানে আমার 8 থেকে 10 টাকা হতো, সেখানে আমার 12 থেকে 14 টাকা হবে। ঠিক আছে? এই ক্ষেত্রে কিন্তু ইনকামটা প্রত্যেকটা ক্যাটাগরি চ্যানেলের ক্ষেত্রেই বাড়বে। যদি লং ভিডিও হয় তাদের ইনকামটা বেশি হয়। আর একটা জায়গা থেকে ইনকাম বাড়ে কিভাবে? ফেস্টিভ্যাল টাইমে, অর্থাৎ ধরুন পুজোর টাইমে বা আইপিএল খেলার টাইমে, তখন দেখবেন খুব স্ট্যান্ডার্ড বা প্রচুর অ্যাড আমাদের এই ভিডিওর মধ্যে আসে। ওই সময় প্রত্যেকটা ক্যাটাগরির ক্রিয়েটারের ইনকামটা বাড়তে বাধ্য, কারণ ওই সময় প্রচুর অ্যাড কোম্পানি আসে, তারা অ্যাড দেয় পুজোর সময় বা কোনো আইপিএল খেলার সময়, যেটা বলছিলাম। তো তখন আর্নিংটা এমনিতেই বাড়বে, প্রত্যেকটা ক্রিয়েটারেরই তখন আর্নিং বাড়ে। এবারে লাস্ট একটা পয়েন্ট আপনাদেরকে আমি বলছি, শুনুন। আমার যে বক্স ক্যাটাগরির চ্যানেল, সেখানে কিন্তু আমি 10,000 ভিউজে বলি, 10,000 ভিউজে কিন্তু আমি $1 পাই না, আমি $1 থেকে বেশি পাই। কেন বলুন তো? আমি $1.5 মতো পাই। অর্থাৎ 120 টাকা। 10,000 ভিউজ হলে আমার 110 থেকে 120 টাকা হয়। তার কারণ হচ্ছে আমি একটু লং ভিডিও বানাই। অবশ্যই আপনারাও লং ভিডিও বানাবেন, তাহলে আপনাদের ইনকামটা বেশি হবে। সেক্ষেত্রে কিন্তু কন্টেন্টের দম থাকতে হবে, কারণ একটা আপনি যদি ভালো কন্টেন্ট দেন তবেই না লোক পুরো ভিডিও আপনার দেখবে 4-5 মিনিট। যদি আপনার কন্টেন্ট ভালো না হয়, আপনি একটা 9 মিনিটের ভিডিও বানিয়ে ফেলছেন, অডিয়েন্সরা 1 মিনিট 1.5 মিনিট দেখে আর দেখছে না, তাহলে তো মাঝের অ্যাডটা হবে না, আপনার ইনকাম বাড়বে না। তো যদি কন্টেন্ট ভালো হয় তাহলে লং ভিডিও তৈরি করবেন, ঠিক আছে? আবার ইনকামের আশায় বেশি লং ভিডিও করাটা উচিত নয়, ভিউজটা ডাউন হয়ে যাবে, রিচটা কমে যাবে। সেই জন্যই সব দিক ব্যালেন্স মেনটেন করে আপনারা ভিডিও তৈরি করুন। আর জেনে গেলেন কোন চ্যানেলের, কোন ক্যাটাগরির চ্যানেলের ভিউজে কত ইনকাম। তো সবটা আমি আনুমানিক বললাম, ইনকাম কখনো সমান হয় না, এর কোনো নির্দিষ্ট মাপ নেই। আনুমানিক একটা বলেছি আমি একটু রিসার্চ করে। তো আমার চ্যানেলে কত ইনকাম হচ্ছে, কত ডলার এবং ডলারটা কত টাকা দেয়, এই নিয়ে আমি আগামী দিনে ভিডিও আনতে চলেছি চ্যানেলে। অবশ্যই চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে যুক্ত থাকবেন। দেখা হচ্ছে বন্ধুদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।